হ্যাঁ নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। আর ঘুম থেকে উঠেই সকাল থেকে আজকের কাজ শুরু করে দিয়েছি। সবাই মিলে প্রথমে চলে এসেছি বড়জে, কারণ বড়জে আজকের কাজ হচ্ছে গাছ নামানোর। আর আজকের কিন্তু বড়জে লোক আসবে, আর সেই লোকেরাই গাছটা নামানোর কাজ করবে। তাই মা আর বাবা অনেক সকালে চলে এসেছে। ওনারা এসে কিছু আগে থেকে লোক আসার আগে বড়জের কাজগুলো কিছু সেরে রাখতে হয়। তো মারা এখন গাছগুলোকে ছাড়িয়ে রেখে দিচ্ছে। আর তাছাড়া এখন তো সকাল অনেক তাড়াতাড়ি হয়, আর লোকেদের আসতে দেরি থাকে। ওরা প্রায় 7টার দিক থেকে আসে, তো তার আগে অনেকটা সময় থাকে, সেজন্যই ওনারা একটু তাড়াতাড়ি চলে এসেছে। এসে কয়েকটা লাইনের গাছ মা আর বাবা দুজনে মিলে নামিয়েও ফেলেছে। আর এই যে গাছগুলো মা ছাড়িয়ে রাখছে, এগুলো লোকেরা এসে নামিয়ে দেবে। তো আমি কি করছি, প্রথমেই এসে মা যে গাছগুলো নামিয়ে রেখেছিল, সেইগুলো যে লাইনে লাইনে যে নোংরাগুলো পড়ে, অর্থাৎ গাছ লাগানোর পর অনেক পাকাঠি ভাঙা পড়ে থাকে, এমনকি গাছের পানগুলো যেগুলো ভেঙে ভেঙে ফেলে দেওয়া হয়, বলতে পারেন এক কথায় অনেক রকম কুটি বাঁচা। তো এই কুটি বাঁচার কাজগুলো আমি সেরে নিচ্ছি, যে কারণ আগে থেকে যত কাজ এগিয়ে রাখা হবে ততই ভালো। কারণ এগুলো বাঁচার পর তবে মা আবার সার দেবে, আর সার দেওয়ার পর আবার মাটি দেওয়া হবে। তাই আমি কিন্তু কাজবাজ কিছুটা এগিয়ে চলে যাব লোক আসার আগে। তো এখন বাড়ি চলে এসেছি। এখন হচ্ছে আমার ছেলের জন্য টিফিন। তো সকালবেলা ও যে স্কুলে যাবে, যেটা নিয়ে যাবে সেই টিফিনটাও রেডি করছি, আবার এদিকে যেটা খেয়ে যাবে সেটাও করে দিচ্ছি। কারণ ও যেহেতু একদম সকালবেলাতে যায়, সেজন্য একটু ভারী খাবারই দিই। সেজন্য এখন এই সুজি হচ্ছে, তো টিফিন চলবে। বড়জের কাজের ফাঁকে বাবা একটু পুকুরে জাল ফেলে দিচ্ছে, কারণ এই পুকুরে জাল ফেললে সেই মাছ দিয়েই আজকের বাড়িতে রান্না করা হবে। আর একদিকে মারা সব বড়জে রয়েছে, আর আমি ওদিকে বাড়িতে রান্নাটা করে নেব। তাই জাল না ফেলে দিলে আবার দেরি হয়ে যাবে। আর ওদিকে কিসিবকে তো স্কুলে পাঠিয়েছি, ও স্কুল থেকে আসার মধ্যেই কিন্তু আমার সমস্ত বাড়ির কাজ সেরে নিতে হবে। তারপর আবার রান্নাঘরের রান্না রয়েছে, মিলেমিশে আজ বাড়িতে কিন্তু প্রচুর কাজ রয়েছে। তো আজকে সকালবেলাতে দেখছি অন্যান্য দিনের থেকে মাছটা একটু বেশি পড়ছে, কারণ এই যে সকালবেলা যে রোদ্দুরটা এসে পুকুরে পড়েছে, তার ফলে মাছগুলো কিন্তু ধারের দিকে এসে বেশ খেলা করছিল। তো জাল ফেলায় মাছ কিন্তু ভালোই পড়েছে আজকে। তাই মা একটু মাছগুলো কেটে দিচ্ছে, কারণ মাছ কেটে দিয়ে একটু জোগাড় করে দিয়ে মা আবার বড়জে চলে যাবে, কারণ লোকেরা কাজ করছে, ওনাদের কাছে থাকতে হবে, একটু হাতাহাতি সব কাজ এগিয়ে দেবে, তার জন্য মা মাছগুলো কেটে দিচ্ছে। আর তোমাদের দাদাভাই এদিকে বাজারে গিয়ে একটা কাঁঠাল নিয়ে এসেছে। রান্নার বাজার করার জন্য একটু বাজারে গিয়েছিল। আর আমাদের কাছেই কিন্তু এই হাটটা সপ্তাহে 2 দিন হয়। তো এখন যেহেতু কাঁঠালের সিজন চলছে, তাই বাজারে নাকি প্রচুর কাঁঠাল জুটেছে। আর তোমাদের দাদাভাই বলল এত কাঁঠাল এসেছে, আর সব কাঁঠালই নাকি বড় বড়, যে না এনে থাকতে পারলো না, সেজন্য একটা বড় দেখে কাঁঠাল নিয়ে এসেছে। আর ও যে কাঁঠালটা এনেছে সেটা আজকেই খাওয়া যাবে, আজকের এনে আজকের খাওয়া যাবে, এরকম নরম দেখেই কিন্তু এনেছে। তাই আনার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু কাঁঠালটা কেটে নিচ্ছি। আর এদিকে কিসিবো স্কুল থেকে চলে এসেছে। আর আমি তো কাঁঠাল খেতে খুবই ভালোবাসি, আর আমার সাথে সাথে এখন আমার ছেলেও দেখছি কাঁঠাল খেতে ভালোবাসছে। আমাদের বাড়ির সবাই কাঁঠাল খায়, তবে সবার থেকে একটু বেশি আর কি আমার পছন্দ। সেজন্য একটা বড় দেখে কাঁঠাল এনেছে। আর এত বড় কাঁঠাল তো আর একদিনে খেতে পারবো না, তাই ছাড়িয়ে একটু ফ্রিজে রেখে দেবো, যখন ইচ্ছে হবে অন্যান্য দিন বের করে খেতে পারবো। তো সেই জন্য এখন কিছুটা কাঁঠাল আমি ছাড়িয়ে নিচ্ছি। আর আমাদের কিসিব তো সেই আগের বছর খেয়েছিল, তখন ওর বয়সটা অনেকটা ছোট ছিল। তো তখন এখন তখনকার কথা কিছুই হয়তো ওর এখন মনে নেই। এবছরে বাড়িতে এই প্রথম কাঁঠাল আনা হয়েছে। আর আজকের পুরো ব্লগটা কিন্তু আপনারা প্লিজ শেষ পর্যন্ত দেখবেন, কারণ খুবই ভালো লাগবে। আরও কিন্তু অনেক ইন্টারেস্টিং পার্ট রয়েছে পরপর, তো আপনারা দেখতে থাকুন। আশা করছি খুবই ভালো লাগবে আজকের ব্লগটা দেখতে। আর আপনাদের কার কার এরকম ব্লগ দেখতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের কিসিব কত খুশি দেখুন, কারণ ও সেই আগের বছরে কাঁঠাল খেয়েছিল, তখন আরেকটু ছোট। তো 1 বছরের মধ্যে ওর কিছুই মনে নেই কাঁঠাল ফলটা কীরকম। তো এই যে নতুন খাচ্ছে, ও কিন্তু খুব খুশি হচ্ছে। ও জানেও না যে এই ফলটার নাম কাঁঠাল, তো এবছরেই শিখছে। আর এই দেখুন আমাদের বড় পুকুরে মাছ ধরা হচ্ছে। তো এই বড় পুকুরে কিন্তু বছরে একবারই মাছ ধরা হয়। আর এই মাছগুলো কিন্তু যার যার পুকুরে ছেড়ে দেওয়া হবে। কত মাছ পড়েছে দেখুন। আর এই পুকুরের মাছ ধরার আরও একটা ভিডিও রয়েছে, আগের বছরে যখন ধরা হয়েছিল, তখন সেই ব্লগে পুরো ভিডিওটাই কিন্তু দেওয়া রয়েছে। আর আজকের আমাদের এক জায়গায় যাওয়ার রয়েছে, সেই জন্য তাড়া থাকার জন্য কিন্তু পুরো ভিডিওটা করা হয়নি। যতটা সম্ভব পেরেছি অল্প একটু আপনাদেরকে দেখিয়েছি যে বড় পুকুরে কতটা মাছ হয়।
ঠাকুর ঘরের কাজ আমাদের এই পর্যন্ত হয়েছে, অর্থাৎ ভিতরটা প্লাস্টার করে নিয়েছি, আর কারেন্টের যে কাজ সেটাও হয়ে গেছে। তো এবার কিন্তু এই ঘরটাকে সাজাতে হবে। তো সাজানোর জন্য এখানে তো মানে টাইলস লাগাতেই হবে। তো সেজন্য এখন আমরা যাচ্ছি বাজারে, আর মিস্ত্রি দাদা এসে কিন্তু মাপও দিয়ে গেছে, কারণ আমাদের ঠাকুর ঘরের দরজাটা অনেকটা বড় হয়েছে। কারণ এখানে শাটারের কাজটা করার জন্য তার আগে টাইলসটা বসিয়ে নিতে হবে। আর তাছাড়া কতদিন তো এরকম থাকবে, ঠাকুর ঘরের পুজো তো করতেই হবে। এখন তো মাদের ঘরে রয়েছে দেখেছেন, তো একটা ভালো জায়গাতে মানে ভালোভাবে ঠাকুর ঘরটা যদি থাকে পুজোও কিন্তু ভালোভাবে দেওয়া যায়। সেই জন্য আমরা একটু তাড়াহুড়ো করছি, আগে ঠাকুর ঘরটাকে ঠিক করে নেব, তারপর আমাদের ঘর যখন হবে। তো যাই হোক, এখন আমরা দুজনে বাজারে যাচ্ছি, আর মানে টাইলস পছন্দ করতেই যাচ্ছি। তো আজকে কিনে নিয়ে আসবো ভাবছি, আপনারা দেখতে থাকুন, মানে ভিডিওটা খুবই ভালো লাগবে। আর তাছাড়া খুব শীঘ্রই আর কি আমাদের ঠাকুর ঘরটা উদ্বোধন করব। তো যাই হোক, সামনে যে পূর্ণিমাটা আসছে, পূর্ণিমা আসতে বেশি দিন বাকি নেই, একদম সামনে কাছাকাছি মানে ডেটটা আসছে। তো ওই দিনই আমাদের পুজো টুজো করে একদম ঠাকুর ঘরে আমরা মানে কি বলবো, ঠাকুর ঘরটাকে সেট আপ করে নেব। আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের মিস্ত্রি দাদা আমাদের ওপরের ঘর থেকে শুরু করে ঠাকুর ঘর, বাথরুম সমস্ত কিছু টাইলসের মাপ কিন্তু দিয়ে গেছে। তো আমরা আজকের কিছু মানে বেশি কিছু নেব না, শুধুমাত্র ঠাকুর ঘরের যেগুলো লাগবে সেগুলোই নিয়ে নেব। তো সেই জন্য আর বেশি দূরে গেলাম না, নিশ্চিন্দপুরেই এসছি। আর আমাদের এখানে মানে বেশি দূর বলতে ভেবেছিলাম কাকদ্বীপে যাব, তো যেহেতু শুধুমাত্র ঠাকুর ঘরের জন্যই নেব, তো সেই জন্য ভাবলাম নিশ্চিন্দপুর থেকেই নিয়ে নিই। তো এই নিশ্চিন্দপুরের দোকানটা কিন্তু খুবই ভালো মনে হলো, এখানে বেশ অনেক ধরনের মানে অনেক ডিজাইনের জিনিস রয়েছে, যার জন্য এখানে এলাম। আর আমি আর তোমাদের দাদা ভাই মানে স্কুটিতে করে এলাম, আর একটা টোটোকে বলা রয়েছে যদি এখান থেকে পছন্দ হয়ে যায় আজকে যদি নিয়ে যায়, তো ওনাকে বলে দিলে উনি এসে নিয়ে যাবে। তো সেই জন্য এখন তো এখানে এসে মানে পছন্দ চলছে, ফ্লোরের জন্যও নেব, ওয়ালের জন্য নেব, কয়েকটা ঠাকুরের পিকচার নেব। তো যাই হোক, এখন শুধু মানে দেখাদেখি চলছে, তো এখানে কয়েকটা পছন্দ করে নিয়ে যাব। আর এটা তো ফ্লোরের হলো, আর ফ্লোরের পরে এবারে ওয়ালের টাইলসগুলো পছন্দ করা হচ্ছে যে কোনটা নেব কোনটা না নেব। তো আজকের বাজারে এসে কোনো কাজ নেই, শুধুমাত্র এই দোকান থেকেই জিনিসপত্রগুলো নেব, আর এখান থেকে আমরা কিন্তু চলে যাব বাড়িতে, কারণ টোটো করেও নিয়ে যাবে। আর এই যে ঠাকুরের পিকচারগুলো দেখছেন, এগুলো কিন্তু মানে টালির ওপরেই করা, কারণ মানে যে টালিগুলো বসানো হবে না দেওয়ালে, ওর সাথে সাথে এইগুলো দেওয়ালে লাগানো হবে, যার জন্য দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো এখান থেকে কয়েকটা পিকচারও আমি বেছে নিচ্ছি। আর আমার তো মা অন্নপূর্ণা মানে আমার কি বলবো, আমি তো পুরো মানে মা অন্নপূর্ণার ভক্ত। তো ওনাকে না রাখলে ঠাকুরঘর একদমই অসম্পূর্ণ, সেই জন্য ওনার পিকচারটা কি হলো যে ওনাকে অর্ডার দিয়েছি, উনি বানিয়ে দেবে বলছে। তো যাই হোক, এখন সব কিছু কিন্তু বাছাবাছি কমপ্লিট হয়ে গেছে, এবার নিয়ে যাওয়ার পালা। এই যে টাইলসটা দেখছেন ফ্লোরের জন্য, এটাই কিন্তু আমরা পছন্দ করেছি, নিয়ে যাব। তো কেমন হয়েছে বলবেন। আর তাছাড়া ঠাকুর ঘরে লাগানোর পর তো আপনাদেরকে দেখাবো। গাছ লাগানোর পর যে পানগুলো বাদ দেওয়া হয়েছিল, দেখুন কত বড় বড় পান, সব এগুলো কিন্তু বাদ যাবে, অর্থাৎ ফেলে দিতে হবে। তাই আমি বরজ থেকে পানগুলোকে নিয়ে আবার চলে এসেছি, বেশি একসাথে আনিনি, সব দুটো বরজের সব পান আনলে অনেক ভর্তি হয়ে যাবে। তো সেই জন্য অল্প অল্প করে নিয়ে এসেছি। এবার এগুলোকে এইরকম বটি দিয়ে ছোট্ট ছোট্ট কুচি কুচি করে এইভাবে কেটে নিচ্ছি, এই দেখুন একদম ঝুড়ি ঝুড়ি করে কুচে নিচ্ছি। তারপর এগুলোকে আবার শুকনো করতে হবে রোদ্দুরে, শুকনো করার পর পাড়ায় ব্যাপারী আসে, তো উনি কিনে নিয়ে যান। এগুলো কিন্তু 30 টাকা 40 টাকা কেজিতে বিক্রি হয়, তো কখনো 50 টাকাও হয়ে যায়। তো তার জন্য এগুলো কুচে কুচে আমরা বাড়িতে শুকনো করবো, ছাদে দিলেই শুকিয়ে যাবে। তাই নিয়ে এসেছি, সন্ধ্যাবেলা বসে আছি, এগুলো কুচে নিচ্ছি। সারা দিনে সেই সকাল থেকে এই রাত পর্যন্ত কেউ কিন্তু বসে নেই, একটার পর একটা কাজ যেন চলছে। তো এইভাবেই কিন্তু আমাদের দিন কেটে যায়। তো মা এখন এখানে ঘুঁটেগুলোকে মানে পেটাচ্ছে, তার মানে হলো এই যে গোবরের যে ঘুঁটে হয়, সেই ঘুঁটেগুলোকে মা প্রথমে ভিজিয়ে দিয়েছিল, দেওয়ার পর কাপড়ে করে মানে রাস্তায়, যে রাস্তা দিয়ে গাড়ি যায় সেই গাড়ির রাস্তায় কী করেছে বিছিয়ে দিয়েছিল কাপড়ের ওপরে। তারপর কিছুদিন গাড়ি চলে যাওয়ার পর আবার ওইগুলো বাড়িতে তুলে নিয়ে আসা হয়েছে, এনে এবার মা এবার ওগুলোকে পিঠে পিঠে গুঁড়ো করে
নিচ্ছে, কারণ এগুলো সারের সাথে মিশিয়ে বড়জে দেয়া হবে, তারপর কিন্তু বড়জে মাটি দেয়া হবে। তো সেই জন্য এই কাজগুলো মা আবার রাত্রে সেরে রাখছে। আর বাবা তো সার নিয়ে চলেই এসেছে। দেখুন এই বস্তাতে পুরোটাই সার বড়জে রয়েছে, দেওয়া হবে তার জন্য। আর এখানে আমি করছি একটু তালের বড়া। মা দুটো তাল পেয়েছিল, আর এবছরের সিজনে এই ফার্স্ট তালের বড়া বাড়িতে খাওয়া। তো তালটা আনাই প্রথমেই ভাবলাম যে তালের বড়া বানাই, কারণ কিসিব একটু তালের বড়া খেতে বেশি ভালোবাসে। তো সেই জন্য একটু তালের বড়া করছি। আর বন্ধুরা এই কড়াটা দেখে কিছু ভাববেন না, কারণ এই কড়াতেই কিন্তু ভাজাভুজিটা একটু বেশি ভালো হয়। আর আজকের পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন ব্লগগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।